بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो जरा तुम गुलामी में आकर तो देखो दो आलम की दौलतों है इश्क़ नबी में ये हासिल बंदगी जिंदगी में दो आलम की दौलतों है इश्क़ नबी में ये हासिल बंदगी जिंदगी में सुरूर दवामी तुम्हें भी मिलेगा मोहब्बत की दुनिया बसा कर तो देखो रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो जरा तुम गुलामी में आकर तो देखो उपस्थित অধ্যক্ষর আয়োজিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বরমসরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া দারুল আরকাম দাখিল মাদ্রাসা ময়দানে अंजुमानी मुहिब्बान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गौसे जिलानी मिलाद कमिटिर व्यवस्थापनाय 23तम आजिमुशान सुन्नी सम्मेलनेर सम्मानित मेहमान आला आहले सुन्नत वाल जमात बांग्लादेशेर सम्मानित महासचिव उस्तादुल उलामा काबिल एहतराम श्रद्धाभाजन व्यक्तित्व पीर तरीक़त हजरतुल हज अल्लामा अबुल कासिम नूरी मुद्दाजिल्लहुल आली आमार सुन्नी भाइयेरा जुबक भाइयेरा मुरब्बीरा माइकेर आवाज যতটুকু যাচ্ছে পর্দানশীন মা ও বোনেরা রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি প্রতি বছরে নেই এই বছরও আমাদের আজকের এই মাহফিল চলমান রয়েছে এজন্য রব্বুল আলামিন পরওয়ারদিগার আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আমি কালামুল্লাহ সূরাতুল বাকারা 1 নম্বর পারা 6 নং পৃষ্ঠা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি
সংক্ষিপ্ত আলোচনা রেখে ইনশাআল্লাহ আমার বক্তব্য ইতি টানবো। আপনারা যারা এইদিকে দাঁড়িয়ে আছেন, এইদিকে প্রচুর জায়গা রয়েছে, আপনারা চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের আজকে প্রধান আকর্ষণ অল্প সময়ের মধ্যে চলে আসবে। ঈমানের পরে আমাদের যে আমলটি বেশি প্রয়োজন সেটার নাম হলো নামাজ। বলেন সেটার নাম কি? নামাজ। ঈমানের পরে কাজ হলো নামাজ। মুয়াজ্জিন সাহেব বুরে আজান দেয়, সুবহ সাদিক যখন হয়ে যায় মসজিদের মিম্বর থেকে আজানের দরে শুরু হয়ে যায়, কিন্তু আমরা ঘুমন্ত অবস্থায় থাকি, ঠিক কিনা? কিন্তু আজান দেওয়া হয় কেন? আমাদের দিনটা যেন নামাজের মাধ্যমে শুরু হয়। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারা আলম দুই দল ফেরেশতা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন। মালাইকাতুম বিল্লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহারি ওয়া ইজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া ফি সালাতিল আসরি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দল ফেরেশতা আমাদের কাছে প্রেরণ করেন। একদল ফেরেশতা আসরের সময় আসে, আরেক দল ফেরেশতা ফজরের সময় আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন যারা ফজরে আসে আসরের সময় আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন, এই আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুন ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ফেরেশতারা বলে, আল্লাহ যখন আমরা গিয়েছিলাম তখনও দেখতে পেয়েছি তারা নামাজ আদায় করছে, যখন আমরা আসতেছিলাম তখন আপনার বান্দারা নামাজ আদায় করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় এবং ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছো যে মাখলুক সৃষ্টি না করার জন্য, মানুষ সৃষ্টি না করার জন্য, আজকে দেখো আমার বান্দারা এই কনকনে শীতের মধ্যে ওটা ফজরের নামাজ আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে, আমাদের জীবনকে সফল করার দরকার আছে। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী থাকতে পারবো না। আমার টাকা আছে, আমার জায়গা আছে, আমার সব কিছু আছে, কিন্তু আমি নামাজ পড়ি না। সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে, কারণ আমার সব কিছুর মূল্য হবে তখন যখন আমার কাছে নামাজ থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরা, এই নামাজ আমার বান্দার জন্য কঠিন। ইল্লা আলাল খাশিঈন, আমার আল্লাহ বলেন, কিন্তু যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, যে আমি আল্লাহকে ভয় করে, যার ভিতরে তাকওয়া আছে, যে কোন সময় আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখেন, তাদের কাছে নামাজ বাড়ে নাই, তাদের জন্য নামাজ হালকা, তারা নামাজের সময়ের মধ্যে নামাজ আদায় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দার জন্য নামাজ বাড়ি। আজকে দেখেন আমরা কত বাড়ি কাজ করি না, অথচ কত বাড়ি কাজ করি, ভোর রাতে ওঠে আমরা গাড়ি চালাই কিন্তু নামাজ পড়তে পারি না। কৃষি কাজ করি, চাকরি করি, ব্যাংকে চাকরি করি, বিভিন্ন সেক্টরে কাজ করি,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে, যে এই নিয়ে আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ডাক দিয়েছেন বান্দা মানব জাতি জিন জাতিকে আমি আল্লাহ সৃজন করেছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ এতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহকে আমরা কেমনে বলে থাকবো? সেই আল্লাহকে আমরা কেমনে বলে থাকবো? আল্লাহর কাছে আমরা যখন যাব, যখন আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি এখন সিজদা করো, যদি আমরা দুনিয়াতে সিজদা না করি কিভাবে আল্লাহর সামনে আমরা সিজদা করব? সূরাতুল কলমের ভিতরে আসছে 29 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাদেরকে ডাক দিবেন, বান্দারা তোমরা সিজদা করো। ইয়াউমা ইউদআউনা ইলাস সুজুদ, সিজদার জন্য ডাকা হবে, কিন্তু দেখা যায় তারা সিজদা করতে পারবে না। ফালা ইস্তাতিউন, সিজদা করতে পারবে না, পায়ের গোছাগুলো খুলে যাবে, তারা লজ্জায় চোখ অবনত হয়ে যাবে, সিজদা দিতে পারবে না। এখন বন্ধুরা বলুন, ঈমানের পরে নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলুন, দরকার আছে না নাই? নামাজের কারণে সাম্যতা সৃষ্টি হয়, নামাজের কারণে হিংসা দূর হয়ে যায়, নামাজের কারণে ধনী গরিব কোনো ভেদাভেদ দেখে না। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখেন যিনি মন্ত্রী তিনিও একই কাতারে নামাজ পড়েন, যিনি এমপি তিনিও একই কাতারে নামাজ পড়েন, যিনি কোটিপতি তিনিও একই কাতারে নামাজ পড়েন, যিনি 100 টাকার লোক, যিনি গরিব, যিনি ভিক্ষুক তিনিও একই কাতারে নামাজ পড়েন, যিনি আলেম তিনিও একই কাতারে নামাজ পড়েন, যিনি আল্লাহর ওয়ালি তিনি একই কাতারে নামাজ পড়েন, যিনি মুফাসসির তিনি একই কাতারে নামাজ পড়েন, যিনি মুহাদ্দিস তিনি একই কাতারে নামাজ পড়েন। আল্লাহ এমন ইবাদতের সিস্টেম দিয়েছেন যেখানে ধনী গরিব আলিম হাফিজ কোনো পার্থক্য নাই, আল্লাহর সামনে সবাইকে এক সমান হয়ে দাঁড়াতে হয়। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ বলেছেন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই আমার বান্দারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শুনো, যে দেখো তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এইভাবে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতেছে, অথবা এইভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো, তাহলে ইবাদতের মধ্যে মজা চলে আসবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য রাসূল বলেছেন নামাজ হলো আমার কলিজা ঠান্ডা করার মাধ্যম, নামাজ হলো আমার কলিজা ঠান্ডা করার মাধ্যম। যখন উম্মত নামাজ পড়ে তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়। রাসূল বলেছেন তুমিও পড়ো, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার সন্তানদেরকেও নামাজের আদেশ দাও, মুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারকেও নামাজের আদেশ দাও। আল্লাহ পাক এটার কারণে অগণিত রিজিকের ব্যবস্থা করে দেবেন দুনিয়া আখিরাতের মধ্যে। 7 বছর হলে নামাজের শিক্ষা দিতে হয়, 10 বছর হলে মার দিয়ে নামাজ পড়াতে রাসূল বলেছেন ওয়াজরিবুহুম আলাইহা 10 সিনিন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের অসংখ্য জায়গার ভিতরে আল্লাহ নামাজের কথা বলেছেন। নামাজ এমন একটি ইবাদত, এটার ভিতরে শারীরিক ব্যায়াম আছে, সমস্ত মাখলুকাতের ইবাদত আছে। আল্লাহর কতগুলো সৃষ্টি আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, আছে না নাই? যেমন গাছপালা আছে, এগুলো দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। আবার কতগুলো আল্লাহর সৃষ্টি আছে যেগুলো ঝুঁকে ঝুঁকে ইবাদত করে, যেমন চতুষ্পদ জন্তু, গরু বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, দুম্বা বলেন, মহিষ বলেন, ইত্যাদি চতুষ্পদ জন্তুগুলো ঝুঁকে ঝুঁকে আল্লাহর জিকির করে। আমরা যদিও দেখি না, কিন্তু এগুলো আল্লাহর ইবাদত করে। কারণ হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে তাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল বলেছেন, যারা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে তাদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, পুকুরের মাছ পর্যন্ত দোয়া করে, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ আসমান জমিনের ভিতরে যত
যত মাখলুকাত রয়েছে সমগ্র মাখলুকাত মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহর কোন সৃষ্টি জিকির না করে থাকে না, প্রত্যেক সৃষ্টি আল্লাহর জিকির করে। এমনকি যারা দ্বীন জ্ঞান অর্জনের জন্য নিজের সময়কে ব্যয় করে কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, তাদের জন্য পর্যন্ত দোয়া করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা নামাজের ভিতরে সিজদায় যাই, ঠিক কিনা? নামাজের ভিতরে আমরা সিজদায় যাই। আল্লাহর কতগুলো প্রাণী আছে যারা সিজদায় গিয়ে ইবাদত করে, আল্লাহর জিকির করে। যেমন সাপ আছে, বিচ্ছু আছে, বিভিন্ন কীট পতঙ্গ আছে যেগুলো যুগে যুগে আল্লাহর জিকির করে। আল্লাহ নামাজের ভিতরে ওই ইবাদত গুলো আমাদেরকে দিয়েছেন। আবার নামাজের ভিতরে কাতার বন্দী হতে হয়, ঠিক কিনা? আল্লাহ মসজিদ দিয়েছেন জামাত সহকারে নামাজ আদায়ের জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদকে পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা বানিয়ে দিয়েছেন, আর বাজারকে সর্বনিকৃষ্ট জায়গা বানিয়ে দিয়েছেন। আমার নবী বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার রাসূল বলেন, উম্মত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন আমরা বিপরীত করি, আমরা বাজারে থাকি, মসজিদে থাকি না, ঠিক কিনা? যখন মসজিদে মাহফিল হয়, যারা নামাজ পড়ে না সহজে মসজিদে প্রবেশ করতে চায় না, কারণ উযু বানাতে কষ্ট হয়, ঠিক কিনা? আমরা কি সেই রকম মুসলমান হব নাকি কাঠি মুসলমান হব? প্রিয় বন্ধুরা আমার, যখন থেকে বালিগ হয়ে গেলেন তখন থেকে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। ইন্তেকাল পর্যন্ত আপনাকে নামাজ আদায় করতে হবে। এই জন্য নামাজ মাপ নাই, নামাজ পড়তেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উম্মতকে বেশি করে নামাজের তাকিদ দিয়েছেন। নামাজের ভিতরে সমগ্র মাখলুকাতের ইবাদত আছে। কাতার বন্দী হতে হয় জামাত আদায় করার জন্য। এটা হলো ফেরেশতাদের চিহ্ন। ফেরেশতারা আল্লাহর ইবাদত করে কাতার বন্দী হয়ে হয়ে। ফেরেশতাদের ইবাদত আল্লাহ আমাদের নামাজের ভিতরে দিয়েছেন। ও আল্লাহর বান্দারের যুবক ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, উম্মত, আমি নবীর প্রতি একবার দরুদ পড়ো, আল্লাহ তোমার উপর 10 বার রহমত নাজিল করবেন। তুমি যখন নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তোমার উপর 10 বার রহমত নাজিল করবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিআশরা। যখন একবার নবীর প্রতি দরুদ পড়বে, আল্লাহ 10 বার রহমত নাজিল করবে। প্রিয় বন্ধুরা, দেখুন আল্লাহ এমন নামাজ, এমন ইবাদত করে দিয়েছেন আমাদের জন্য, যে নামাজের ভিতরে দরুদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ি কিনা আমরা? নবীকে সালাম দেওয়া সবচেয়ে উত্তম কাজ। আল্লাহ নামাজের ভিতরে নবীর জন্য সালামের ব্যবস্থা রেখেছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন না সুবহান। নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হয়। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটার তাফসীর ব্যাখ্যার মধ্যে লিখেন, রাসূল পাকের জাম্মাত আল্লাহ রাসূলকে হাজির নাজির জেনে সালাম দিবে না,
তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হাজির নাজির জানতে হবে নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নামাজ সবাই পড়ে, পাগড়ি সবার আছে, টুপি সবার আছে, জুব্বা সবার আছে, মিসওয়াক সবার আছে, কিন্তু সবার নামাজ এক নাই, সবার ঈমান যদি এক হতো উবাই ইবনে সুলুলের ঈমান আমাদের মতো হয়ে যেত, ঠিক কিনা? যিনি মুনাফিকদের সরদার ছিল। এই জন্য যারা বাতিল ফিরকা আছে তারা মনে করেন যে এখানে নবীর খেয়াল দিয়ে নামাজের মধ্যে আনা যাবে না, গরু গাদার খেয়াল আনবেন, তারপর নবীর খেয়াল নামাজের ভিতরে আনা যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা মনে করি সব মুসলমান সমান নয়, সব মুসলমান সমান নয়। নামাজের ভিতরে নবীর সালাম আছে, নামাজের ভিতরে নবীর উপর দরুদ আছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, যেটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত আল্লাহ নামাজের মধ্যে দিয়েছেন কমস কম এক সূরা ফাতিহার পরে এক আয়াত পড়া ফরজ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন, একটি হরফে 10টি নেকি, একটি হরফে 10টি নেকি, একটি হরফে 10টি নেকি। বাবাজি একবার চিন্তা করে দেখুন, আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাতের ভিতরে যদি সূরা ফাতিহা পড়েন, ওই সূরা ফাতিহার ভিতরে আপনি কতগুলো সওয়াবের অধিকারী হয়েছে। একবার ওকে চিন্তা করেছেন? এই জন্য জীবনকে পরিবর্তন করার দরকার, মডিফাই করার দরকার। টাকাও ইনকাম করব, সংসারও করব, পাশাপাশি দ্বীন ইসলামের কাজ করতে হবে। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, এই আমার বান্দারা আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ জানার কারো সামর্থ্য সাহস নাই। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ ডাক দিলেন, এই আমার বান্দা, আমি যে আল্লাহ আমার হাবিবের উপরে কোরআন নাজিল করেছি এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আজকাল সন্দেহ পোষণ করে আহলে হাদিস নামে যারা আছে, ওয়াসসামাই যাতিল বুরুজ একটা সূরা আছে সূরাতুল বুরুজ নামে 30 নম্বর পারায়, তারা মনে করেন এই সূরার ভিতরে ভেজাল আছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভেজাল থাকতে পারে না। আল্লাহ ডাক দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি আল্লাহ এমন কোরআন নাজিল করেছি যেখানে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিনা, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যার ভিতরে আল্লাহর তাকওয়া থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার জন্য এই কোরআন পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। मुत्तकी करा, मुत्तकी वो कौन है? अल्लाह ने फरमाया मुत्तकी वो है अल्लज़ीना युमिनूना बिल गायबी, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। ও আমার বরুণ সারাবাসীরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দুরা, আপনারা বলুন, আপনারা কি আল্লাহকে দেখেছেন? সবাই জোরে আওয়াজ দেন, আল্লাহকে দেখেছেন? আচ্ছা বলুন, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আমাদের রবকে, আমাদের প্রতিপালককে, আমাদের রিজিক দাতাকে, আমাদের মৃত্যু দাতাকে। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো ওই ব্যক্তিরা যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, রাসূলকে না দেখে বিশ্বাস করে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে পৃথিবীতে আবির্ভাবের ১৫০০ বছর পরে আমরা এসেছি, ঠিক কি না? আমরা রাসূলকে দেখি নাই, তারপরেও কিন্তু নবীর মহব্বত নিয়ে আজকে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে এসেছি। নবীর মহব্বত নিয়ে মাদ্রাসার মধ্যে ছেলে পড়াই, নবীর মহব্বত নিয়ে আমরা কোরআন পড়ি, নবীর মহব্বত নিয়ে আমরা নামাজ পড়ি, নবীর মহব্বত নিয়ে মা বাবার খেদমত করি, নবীর মহব্বত নিয়ে গরিব ফকির মিসকিন এতিমদেরকে সাহায্য সহযোগিতা করি, নবীর মহব্বত নিয়ে আমরা মানব সেবা করি, ঠিক কিনা? অথচ আমরা দেখি নাই। এটার নাম হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন এই যে গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস রেখেছো, তুমি হলো মুত্তাকি, তুমি হলো মুত্তাকি। এই জন্য অনেক নাস্তিক আছে, রাসূল বিশ্বাস করতে চাই না, নাম হলো মুসলমানের নাম কিন্তু কাজে হলো অমুসলিম, ঠিক কিনা?
আপনারা ইউটিউব চালান, ফেসবুক চালান, দেখবেন নাম মুসলমানের কিন্তু নবীর শানে কটূক্তি করে, ঠিক কিনা? কোরআন নিয়ে কটূক্তি করে, নামাজ নিয়ে কটূক্তি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নিয়ে, উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে কটূক্তি করে। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, নাস্তিকদের স্থান এই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। এটা হলো মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, এখানে নাস্তিকদের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত, মুত্তাকি वो है जिन्होंने नमाज अदा करते हैं। যারা মুত্তাকি তারা নামাজ আদায় করবে। তাহলে মুত্তাকি হতে হলে নামাজ আদায় করা লাগবে। তাহলে আজকে তো আপনারা যারা এখানে এসেছেন, এখন আপনি যদি নিজেকে চিন্তা করেন, আজকে এই মঙ্গলবারের দিনের মধ্যে সকাল হলো, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ইশাও চলে গেল, 5 ওয়াক্ত নামাজ চলে গেল, মুয়াজ্জিন আযান দিল, আমি কি একবারও আল্লাহর ঘরে হাজিরা দিয়েছি? আল্লাহ তো রিজিক বন্ধ রাখেন নাই, খাবার বন্ধ রাখেন নাই, সকালের চায়ের নাস্তা বন্ধ রাখেন নাই, টাকা ইনকাম বন্ধ রাখেন নাই, কিন্তু আল্লাহ যেই কাজ করতে দিয়েছেন সেই কাজ কি আমি করেছি? একবারও কি আমরা ভেবে দেখেছি? না। অথচ আমরা অনেকে নামাজ পড়ে নাই। এটা হলো আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা। আমরা হলো আপনাদের কাছে এই দিনই জ্ঞানগুলো পৌঁছানো হলো আমাদের কাজ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, মুত্তাকি হলো যারা, তারাই যারা নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ প্রদত্ত টাকা পয়সা থেকে দ্বীন ইসলামের জন্য, মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমের জন্য, গরিবের জন্য যারা খরচ করে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا रसूल खुदा की, बोलून रसूल खुदा के गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। আল্লাহ রসুলের গোলামির মধ্যে কি আছে, আল্লাহর আনুগত্যের মধ্যে কি আছে, রসুলের গোলামির মধ্যে আনুগত্যের মধ্যে কি আছে, একবার এসে দেখো, আপনি মজা পেয়ে যাবেন। একবার এসে দেখো, রসুলের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করে দেখো, ফ্যামিলির মধ্যে বাস্তবায়ন করে দেখো, সমাজের মধ্যে বাস্তবায়িত করে দেখো, দেখবেন শান্তি চলে আসছে ইনশাআল্লাহ। নবীর যখন গোলাম হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ যখন আপনার হয়ে যাবে, আপনার কাজগুলো, আপনার কথাগুলো, আপনার হাতগুলো, আপনার পাগুলো, আপনার চলাফেরাগুলো সবগুলো আল্লাহর কুদরতি কাজ হয়ে যাবে। আপনি যা চান আল্লাহ পাক রব্বুল আলামিন তা আল্লাহ আপনার দোয়া কবুল করে নেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, जरा तुम गुलामी में आकर तो देखो, दो आलम की दौलत है इश्क नबी में, ये गौसले बंदगी जिंदगी में। सलातुनिया दो आलम की दौलत ही इश्क नबी में, यह हासिल बंदगी जिंदगी में। और আল্লাহর নবীর ইশকের ভিতরে, আল্লাহর নবীর প্রেমের ভিতরে দু জাহান রয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দু জাহানের সম্পদ রয়েছে, দৌলত রয়েছে নবী প্রেমের মধ্যে। আপনার কাছে যদি নবী প্রেম না থাকে কোনো কাজ হবে না। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, নবীকে যদি মাটির মানুষ বলেন, নবীকে যদি বলেন যে নবীর কাছে চাওয়া যাবে না, ওই ঈমান দিয়ে কোনো কাজ হবে? জোরে বলুন, ঈমান দিয়ে কোনো কাজ হবে? যে নবী প্রেম লাগবে অন্তরে। যদি নবী প্রেম থাকে তাহলে আপনি আশিকে রাসূল হতে পারবেন।
আশিকে রাসূল হতে পারবেন। এইজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডিক্লার দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তিবা করো, অনুসরণ করো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের আদর্শ পরিপূর্ণভাবে করি না? অধিকাংশ উলামায়ে কেরামরা দাড়ি রাখে, ঠিক কিনা? কিন্তু আমরা যারা জেনারেল শিক্ষিত বা আওয়াম মানুষ আছি, কেত কামার করি বা চাকরি করি, আমরা দাড়ি রাখি না। এখন বলুন তো, দাড়ি রাখা কার সুন্নত? বলেন কার সুন্নত? তো দাড়ি রাখা কি আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে হুজুরদেরকে রাখার জন্য নাকি সবাইকে রাখার জন্য? নামা আমলগুলো সবার জন্য, শুধু হুজুরদের জন্য। এখন হুজুররাই দাড়ি রাখে। আমরা দাড়ি রাখব কখন? যখন ইন্তেকাল হয়ে যাব, যখন বুড়া হব, যখন মেয়ে বিয়ে দেব, যখন নাতির বিয়ে হবে, তখন আমরা দাড়ি রাখার চেষ্টা করি, ঠিক কিনা? রাসূল বলেন, উম্মত রে, যৌবন থাকতে ইবাদত করো। হাদিসে পাকের মধ্যে আছে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেই দিনের মধ্যে কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি। আল্লাহর যে সমস্ত বান্দাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, যে সমস্ত বান্দাদের অন্তর, উম্মতের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি ছায়া দিবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কালকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, আমি রাসূল গ্যারান্টি দিলাম কিয়ামতের ময়দানে যখন ইয়া নফসি ইয়া নফসি করবে, আদম নবী ইয়া নফসি ইয়া নফসি করবে, ঈসা নবী ইয়া নফসি ইয়া নফসি করবে, ইয়াকুব নবী ইয়া নফসি ইয়া নফসি করবে, সবাই বলবেন আমরা সুপারিশ করতে পারবো না। মুসা নবী বলবেন আমি সুপারিশ করতে পারবো না। দাউদ নবী বলবেন আমি সুপারিশ করতে পারবো না। সবাই বলবেন যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি একমাত্র সুপারিশের মালিক, তিনি সুপারিশ করতে পারবেন, তার কাছে যাও। রাসূল তো ডাক দিবেন, আনা লাহা আনা লাহা, উম্মত রে, আজকে তোমাদেরকে নেওয়ার জন্যই তো আমি রাসূল এখানে উপস্থিত হয়েছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরে উম্মত, যে যুবকরা নিজের যৌবনকালকে ইবাদতে কাটিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশ আজিমের নিচে ছায়া দিবেন, ছায়া দিবেন। তো যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারে কবুল। আমরা নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, দাড়ি রাখি না, বিয়ের সময় ব্যান্ড শো প্যাকেজ গান বাজনার আয়োজন করি, মা বাবার খেদমত করি না, সমাজ সেবা করি না, মসজিদ মাদ্রাসার খেদমত করি না, টাকা পয়সা হলে আল্লাহর রাস্তায় দান করি না, এগুলো সব হলো আমাদের জন্য দোষ, সবগুলো আমাদের জন্য কি? তো সুতরাং আল্লাহ রাসূল যাই বলেছেন তাই আমাদেরকে করতেই হবে। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের মধ্যে আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন। তারা কারা জানেন? যারা গোপনে দান করেন। এমন রাসূল পাক বলেছেন, ডান হাতে দান করলে বাম হাতেও জানে না, এমন গোপনে দান করেন কেউ জানে না, আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ছায়া দিবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যৌবনকালে ইবাদত করো, যৌবনকালে ইবাদত করো, দাঁড়িয়ে রাখো, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো। তখন আল্লাহ যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার উম্মত আল্লাহ ডিক্লার দিয়েছেন, যদি আল্লাহকে পেতে চাও আগে আমি রাসূলের ইত্তিবা করো, অনুসরণ করো, অনুসরণ করো। আমি নিজেকে সুন্নি বলি, দাঁড়িয়ে রাখি না, আমি নিজেকে সুন্নি বলি, নামাজ পড়ি না, আমি নিজেকে সুন্নি বলি, মা বাবার খেদমত করি না, আমি নিজেকে সুন্নি বলি, কিন্তু দিন ইসলামের কোনো কাজ নাই, ওই সুন্নি নাম দিয়ে কোনো কাজ হবে না। নিজেকে মুসলমান বলি, মুসলমানের কোনো কাজ নাই, ওইটা দিয়ে কোনো কাজ হবে। এত বড় লাখ লাখ টাকা খরচ করে মাহফিলের প্যান্ডেল হয়েছে, উলামায়ে কেরামকে দাওয়াত করেছেন, কেন?
বিনোদনের জন্য না, এখান থেকে মানুষ কিছু দ্বীনি জ্ঞান অর্জন করবে। আওয়াম তো যারা আওয়াম আছে মাদ্রাসায় পড়ায় তারা তো কি করতে পারে না,